জিরো থেকে যে কোনো বয়সী বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করা খুবই সহজ। যারা সেলাই কাজের নতুন তারা এই ভিডিওটা দেখলে আশা করছি হাফ প্যান্ট তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই। এই প্যান্টটি আমি বাসায় পরে থাকা টুকরো কাপড় দিয়ে করেছি, আর এটা 4 থেকে 6 বছরের বেবি ক্যারি করতে পারবে। তো চলুন আজকে আমি এই প্যান্টটি কীভাবে কাটলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি এখানে যে কাপড়টা নিয়েছি, প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর 4টা পার্ট করে নিয়েছি। এটা লম্বা আছে 12 ইঞ্চি এবং চওড়া আছে 10 ইঞ্চি। এটা হচ্ছে এই টুকরো কাপড়ের মাপ। তো এই প্যান্টটা তৈরি করতে এর থেকে বেশি কাপড় লাগবে না, তো তার জন্য হচ্ছে আমি এই মাপটা দেখিয়ে দিলাম। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিটে হচ্ছে খোলা সাইড। এরপর বাম সাইডের উপর থেকে আমি 2.5 ইঞ্চিতে এইভাবে দাগ করে নিয়েছি। এখানে আমি এলাস্টিক বসাবো। তো এরপর হচ্ছে প্যান্টের লম্বা নিচ্ছি। তো যে অংশটা আছে এই যে 10 ইঞ্চি, এটা হচ্ছে প্যান্টের লম্বা হবে এবং নিচে হচ্ছে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কুচির কাপড় দিব। তো এবার হচ্ছে এই সাইড থেকে আমি হাইয়ের মাপ নিচ্ছি 9.5 ইঞ্চি। এরপর এখানে আমি দাগ করে নিলাম। এরপর হচ্ছে পায়ের মুহুরি রাখছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি এবার দাগ করে নিচ্ছি। এখন আমি এই সাইড থেকে সোজা 1 ইঞ্চিতে এই পাশে দাগ করে নিলাম এইভাবে। এরপর এখান থেকে হাইয়ের এখান থেকে আমি এইভাবে গোল করে নিচ্ছি, আর নিচ থেকেও এইভাবে আমি এটার সাথে মিলিয়ে নিচ্ছি। তো এখানে কাজ শেষ। এবার হচ্ছে আমি এই যে বন্ধ সাইড, এই নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর এখানে আমি একটা রাউন্ড শেপ করে নিব। এই পর্যায়ে আমার আঁকা শেষ, মানে মার্ক করা শেষ। এবার আমি কেটে নিব। তো এখানে কোনো পয়েন্ট যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আশা করছি বুঝবেন, যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। তো এই যে আমার কাটা শেষ। এবার এইটাকে আমি মেলে নিচ্ছি, আর এখানে দুটো পার্ট হয়েছে। এখন আমি এখান থেকে একটা পার্ট আলাদা করে একটা পার্টে কুচি বসাবো। তো আমি কুচির কাপড়টা কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। কুচির কাপড়ের জন্য আমি লিনেন একটা কাপড় নিয়েছি, আর এটা 3 ইঞ্চির কম চওড়া নিয়ে লম্বা নিয়েছি অনেকখানি। এরপর এক সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি এবং 1 ইঞ্চি পর পর এইভাবে কুচি বসিয়ে নিয়েছি। যারা কুচি করতে পারেন না, ইউটিউবের ভিডিও দেখে কুচি করা শিখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি একটা পার্ট সরিয়ে নিলাম ও একটা পার্ট রেখে দিলাম। এবার আমি এই একটা পার্টে কুচি বসাবো। এবার আমি এই পার্টটা সোজা সাইডে রেখেছি এবং কুচির কাপড়টা আমি উল্টো সাইডে রেখেছি। এবার এখান থেকে আমি সেলাই শুরু করব। তো এখানে বেশি টানাটানি করা যাবে না, আস্তে আস্তে করে আমি সেলাই করে নিয়েছি এবং এই যে মাঝ বরাবর এখানে একটা ছোট্ট কাট বসিয়ে দিয়েছি। যখন আমি এটা উল্টিয়ে চাপ সেলাই বসাবো তো সুন্দর করে বসে যাবে, তবে কাট বসানোর সময় সেলাই যাতে না কাটে। এই পর্যায়ে চাপ সেলাই বসানো শেষ। তো এইভাবে একই প্রসেসে আমি অন্য পার্টটাও তৈরি করে নিয়েছি। এবার আমি এই কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং হাতের এই পার্টটা আমি উল্টো সাইডে রেখেছি। এবার এইভাবে রেখে 2 সাইড থেকে আমি সেলাই বসিয়ে দিব। তো এখানে হচ্ছে ডাবল সেলাই করে নিলে ছোটার সম্ভাবনা কম থাকে, তার জন্য আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। দুটো সাইডই আমার সেলাই করা শেষ। এবার আমি কেটে নিলাম। এখন হচ্ছে আমি এই কাপড়টা মেলে নিব। তো এখান থেকে ধরে এবার মেলে নিচ্ছি। এরপর এই যে হাইয়ের এই যে মাপটা, এখান থেকে এইভাবে আমি দুটো অংশ ধরে এখান থেকে ডাবল সেলাই করে নিব। এই পর্যায়ে এখানে সেলাই শেষ। এবার আমি এলাস্টিক বা রাবার লাগাবো। তো এখানে হচ্ছে আমি একটা রাবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি।
তো বাচ্চারা মোটা রাবার পরতে চায় না, তার জন্য হচ্ছে আমি রাবারটা কেটে এইভাবে চিকন করে নিয়েছি। প্যান্টে রাবার লাগানোর মাপ অনেক রকমেরই নেওয়া যায়, তো আমি কোমরের অর্ধেক রাবার নিয়ে এইভাবে মুখটা জয়েন করে নিচ্ছি। তো এভাবেও কোমরের রাবারের মাপ নেওয়া যায়, আবার কোমর থেকেও নেওয়া যায়। এবার আমি এক্সট্রা যে রাবার ছিল সেটা কেটে নিয়েছি, তবে এখানে চাইলে মোটা রাবারও ইউজ করা যাবে। তো বাচ্চারা কমফোর্ট ফিল করে, তার জন্য হচ্ছে আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার কোমরের একটা পাশে এইভাবে ইলাস্টিকের উপর কাপড় বসিয়ে কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি। প্যান্টে অথবা সালোয়ারে কিভাবে রাবার লাগাতে হয় তোমরা চাইলে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো, এছাড়াও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখন আমি প্যান্টটা সৌন্দর্যের জন্য একটা বো তৈরি করব, তো তার জন্য এইভাবে একটা টুকরো কাপড় নিয়ে চারপাশ দিয়ে সেলাই করে এইভাবে করে নিয়েছি। আর এখন এইটা আমি প্যান্টে সেলাই করে বসিয়ে দেবো। এছাড়াও আমি বো তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো খুব সহজে আজকে আমি প্যান্ট কাটিং দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।